দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নুসাইবা ইবনাত পারলিন। আজ আমরা সারাদিন এই বাগানটিতে ঘুরে দেখব গাছপালাগুলোকে কিভাবে লালন পালন করা হয়, কিভাবে পরিচর্যা করা হয়। তোমাদের প্রজন্ম তো আবার এটা না চেনারই কথা। এটা হচ্ছে তেলকচু গাছ। তোমার কতটুকু জায়গা আছে সেটা বিষয় নয়, তোমার কতটুকু ইচ্ছে আছে সেটাই আসল। ছোটবেলা থেকে গাছের প্রতি একটা দুর্বলতা জন্মে গিয়েছি। একটা দুটো ডাটা ভেঙে লাগিয়ে দিলে কিন্তু অনেক গাছ হয়ে যায়। আসলে আমি তো বেসিক্যালি যেটা সাপোর্ট করি যে আমাদের দেশীয় গাছ, এটা হচ্ছে কারি পাতা গাছ। এটা শ্রীলঙ্কানদের সবচেয়ে প্রিয়। বা ওই পাশে দেখো ঘাসের মতো, ওটা হচ্ছে লেমন গ্রাস। আপু, এত সুন্দর একটা ড্রয়িং রুমে বসে আছি আমরা। চারপাশে দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে সাজানো, সবকিছু খুবই পরিপাটি। এ থেকে বুঝছি আমরা যে আপনি কতটাই শৌখিন, এবং আমি গেস করছি যে আপনার ছাদ বাগানটাও এর থেকেও সুন্দর করে সাজানো। আসলে কি জানো, সুন্দর করে সাজানো শব্দটার মতন একটা ফাঁক আছে। কিছু কিছু জিনিস যেটা আমার চোখে সুন্দর সেটা অন্যের চোখে সুন্দর নাও হতে পারে। তবে আমার কাছে একটা জিনিস মনে হয়, সবুজ মানেই সুন্দর। তাই সবুজ জিনিসটার মধ্যে যখনই যাই বা দেখি, তখনই ওর মধ্যে না একটা অন্যরকম সৌন্দর্য খুঁজে পাই। জি আপু, বুঝতেই পারছি সবুজ আপনাকে কতটা টানে। তাই আমরা ছাদ বাগানটা দেখতে চাচ্ছি, সুন্দর করে সাজানো আছে। দেখতে চাও? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, চলো। একটা কথা আছে না যে গাছের প্রাণ আছে। জি অবশ্যই। তুমি যখন একটা বাগানে যাবা, গাছদের সাথে যদি ওভাবে হ্যান্ডেল করো গাছকে, দেখবা যে গাছটাও তোমার সাথে কথা বলছে। আপু, আপনার এখানে তো অনেক গাছ দেখতে পাচ্ছি। কি কি গাছ আছে? আসলে আমি তো বেসিক্যালি যেটা সাপোর্ট করি যে আমাদের দেশীয় গাছ। আচ্ছা, আমার ছাদটা আমি সেভাবে তৈরি করিনি, মানে যে একদম অনেক ধরনের গাছ, বিদেশি গাছ থাকবে, ভ্যারাইটি। না 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 না, আমি পুরোপুরি যখন যে গাছটাকে পাই তখন সে গাছটাই রাখি। এবং এখানে বেশিরভাগ বলবো কেন, আমি বলবো সব গাছই দেশি গাছ। হ্যাঁ, একটা দুইটা খুঁজে পেতে বিদেশি পেতেও পারো, বাট মেইনলি দেখো দেশীয় পেয়ারা, কামরাঙ্গা, ওই গাছটা দেখছো? হ্যাঁ, ওটা হচ্ছে কি অর্বরই। অর্বরইটা কিন্তু আমাদের দেশে খুব একসময় খুব চলতো, কিন্তু এখন আর ওভাবে চোখে পড়ে না। বা এগুলো হচ্ছে তোমার সবজি, পেঁপে টেপে, এগুলো তো শিম জানোই। তারপরে ওইখানে ওই গাছটা হচ্ছে বেলেম্বু গাছ। আচ্ছা, বেলেম্বু এক ধরনের, এটা সব আমাদের দেশের। এই যে বললাম লেবু, বেলেম্বু, বা তুমি যদি যেদিকেই তাকাও এগুলো সবে যে কচু গাছগুলো দেখো, সব দেশীয় কচু গাছ। হ্যাঁ, তো আম, কাঁঠাল, লেবু যা হয় আর কি। এই যে দেখো কামরাঙ্গায় ফুল এসছে, আমি না ওদের সাথে কথা বলি। হ্যাঁ, আমার কাছে মনে হয় কি জানো, ওরা যখন আমরা কথা বলি ওরাও ওটার সাথে ইন্টারঅ্যাকশন করে। হ্যাঁ, ডেফিনেটলি করে। এবং তখন তারা না বলে যে তুমি এতদিন আসোনি কেন, যেহেতু আমি অফিসে করতে হয়। অবহেলা কেন করেছো আমাকে? অবহেলা অবশ্য হয় না ওদের, বাট তারপরেও মানে আমি এসে যখন ওদের সাথে কথা বলি তখন যে ভালোবাসাটা থাকে সেটা তো আর সবসময় সবাই দিতে পারে না। তো আপনি ফিল করতে পারেন। এক্স্যাক্টলি, আই ক্যান ফিল। আপু, এখানে তো অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি, তবে এই বিশেষ গাছটা সম্পর্কে আমি জানি না বললেই চলে। এটা কি গাছ এবং এটার উপকারিতা কি? এটা? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তোমাদের প্রজন্ম তো আবার এটা না চেনারই কথা। এটা হচ্ছে তেলকচু গাছ। আচ্ছা, এটার অনেক ঔষধি উপকারিতা আছে, বাট আমি লাগিয়েছি অন্য কারণে। কি কারণে? এটার যে ফলটা হয় ওটা পাখিদের খুব প্রিয়। তো এখন দেখো চারিদিকে সব বড় বড় গাছ কিন্তু আমরা কেটে ফেলি, হ্যাঁ, এবং আনফরচুনেটলি পাখিরা কোথায় যাবে, পাখির খাবার কোথায় আছে? তো ওদের কথা চিন্তা করে আমি কিছু কিছু গাছ রেখেছি যেটার ফল পাখিদের জন্য। তো এটাই সেই পাখিরা, এখানে বুলবুলি পাখির সবচেয়ে প্রিয় খাবার। এই যে হচ্ছে এই গাছটা দেখতে পাচ্ছি, এটা অবশ্য একটা বিদেশি গাছ। এখানে একটা দুটো তো আছে বললাম। এটা হচ্ছে কারি পাতা গাছ। এটা শ্রীলঙ্কানদের সবচেয়ে প্রিয়। এই কারি পাতা ডালে দিয়ে খেতে না, এখন অবশ্য ডাল না, মাছ বা ইভেন অনেকে এটা সবজিতেও দিচ্ছে, এবং ইটস ভেরি টেস্টি। এই যে উপরে লাউ গাছ দেখতে পাচ্ছি, এই তো এখন লাউয়ের সিজন আসছে, সো লাউ গাছ। আমি তো গাছ দেখি না জানো, আমি গাছের পাতা দেখি,
ওদের ফুলগুলো দেখি, দেখো এই শিল্পকর্মগুলো দেখি, দেখো কি সুন্দর স্পাইরাল 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 হয়ে আসছে না। তারপরে দেখো এই যে ফুলগুলোতে যে মৌমাছি দৌড়াচ্ছে না, দিস আর দ্য থিংস। মানে শুধুমাত্র আমরা আমাদের জন্য নয়, এটা কিন্তু একটা সবুজ কিন্তু মানে প্রকৃতির উপর একটা ভারসাম্য তৈরি করে। হ্যাঁ, এবং ওটা অন্যরকম সৌন্দর্য। আমি তো ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা যাবে ঘন্টার পর ঘন্টা। আমার আসলে এত ভালো লাগছে যে এই গাছগুলোর পিছনে এত সুন্দর সুন্দর ব্যাক স্টোরি আছে, শুনে আমি খুবই মজা পাচ্ছি। এবং আসলে সবারই উচিত আসলে গাছ নিয়ে না ভাবতে হবে। আপু, শিম গাছ ছাড়াও কি আর কোনো শাকসবজির গাছ আছে? আসলে শাকসবজি তো সারা বছরই থাকে না। যেমন ধরো ওইদিকে দেখো, ওইদিকে আছে বেগুন গাছ, তারপর মরিচ গাছ, আর পাশাপাশি প্রচুর কচু গাছ আছে, কয়েক রকমের কচু গাছ কিন্তু ওখানে আছে। হ্যাঁ, এবং ওর সাথে সাথে আরেকটা কথা না বললে নয়, এটা যে মিষ্টি আলুর গাছ দেখতে পাচ্ছ, মিষ্টি আলুর শাকটা কিন্তু অনেক অনেক টেস্টি, এবং তার সাথে সাথে আবার নিচে যখন আলুগুলো হয় সেটাও পুড়িয়ে খেতে অনেক মজা। এখন হয়তো এত বড় বাগান দেখছো, সবসময় যে আমার এরকম বড় বাগান চাই, অনেকে বলবে যে আপা আপনার মতো এরকম জায়গা থাকলে আমরা বাগান করতে পারতাম। কথাটা না আমি একমত না, বিকজ আমার যখন জীবনের প্রথম শুরু হয় তখন না আমরা মালিবাগের বাসায় থাকতাম। ও বাসায় ওর একটা ছোট্ট জায়গা ছিল গ্রিল দেওয়া। আমি এরকম ছাদটা তো পাওয়ার কথাই না ভাড়া বাড়িতে, তো সেখানে না আমি গ্রিলের মধ্যে ছোট ছোট পানির, তখন তো আর পানির বোতল না, যে আমি বলবো বাল্ব আছে, বাল্ব দিয়ে ছোট ছোট পট বানাতাম। হ্যাঁ, লাগিয়ে তার দিয়ে পেঁচিয়ে ওই গ্রিলের মধ্যে গাছগুলো রাখতাম, এবং একটা সময় না ওই গ্রিলটাই পুরো সবুজ হয়ে গেছে। আপু, ছাদ বাগানের সাথে আপনি কত বছর, আসলে কি উদ্দেশ্যে এই ছাদ বাগান গড়ে তুলছেন বা এই গাছগুলোকে এত লালন পালন করছেন? আসলে কি জানো, ছোটবেলা থেকে আমার বাবা তো সরকারি চাকরি করতেন, তো বাবার সরকারি চাকরি সুবিধা এক এক সময় এক এক জায়গায় যেতাম, এবং সেই বাংলো বাড়ির সামনে প্রচুর গাছ থাকতো, বাগান থাকতো 35-36 বছর। হ্যাঁ, গাছ আমার ভালো লাগে, আর গাছের মধ্যে না একটা অন্য রকমের একটা আমি একাত্মতা খুঁজে পাই। গাছ কিন্তু তোমার সাথে, তুমি যদি গাছকে ভালোবাসো না, প্রতিদানে গাছ তোমাকে ফল দেয়, ফুল দেয়, কিছুই না পড়ুক তার সবুজ তোমাকে আনন্দিত করে, তাই না? গাছ কিন্তু কথা বলে। একটা ছোট্ট কথা বলি, আমি একটা বড়ই গাছ লাগিয়েছিলাম এক জায়গায়, তো ওইখানে যখন আমি বড়ই গাছটা লাগাই, কিছুদিন পর যখন আমি গাছগুলো দেখতে গেলাম, তখন আমাকে ওই কেয়ারটেকারটা সে বললো, আপা আপনার বড়ই গাছটা মরে গেছে। দেখি যে একদম শুকিয়ে কাট বড়ই গাছটা, কিচ্ছু নাই বড়ই গাছটা রে, বলে কি ফালাই দিতে হবে। তো গাছটা কিন্তু অনেক বড় ছিল, তা আমি না গাছটাকে হাত দিয়ে বললাম, দেখো আমি তো তোমাকে রাখতে চাই, কিন্তু তুমি যদি এরকম হয়ে যাও, দেখো তোমার ভাই বোনেরা কত সুন্দর ঝলমল করছে, আর তুমি যদি এরকম থাকো তাহলে তো তোমাকে ওরা ফেলে দেবে, আমি তো তোমাকে রাখতে পারবো না। আচ্ছা যাই হোক, এগুলো বলে টলে তো আমাকে তো সবাই পাগল বলে গাছের সাথে কথা বলি, তাই আচ্ছা চলে আসলাম। এরপর প্রায় ধরো 2 মাসের কিছু বেশি আমার আর জায়গাটাতে যাওয়া হয়। যখন গেলাম তখন আমি তো গেটের কাছ থেকেই ভাবতেছি, হায় আমার প্রথমেই কিন্তু আমার বড়ই গাছ মাথার মধ্যে। আমার ওখানে যে কেয়ারটেকার, ও দরজা খুলতে কথা, আফা বড়ই গাছের কাটটা ডালফালা তো কাটতে হইব, বলে গাছ যেই ঝাপায়া হইছে ওইটার জন্য তো অন্য গাছ আর বাড়তে পারতেছে মাত্র 2.5 মান্থসে। এটা তো বলতে গেলে পুরাই মিরাকেল। আমি ডেফিনেটলি বিশ্বাস করি গাছ আমাদের কথা শুনে। এর বাইরে যেমন ধরো তুমি যেমন সবজির কথা বলছো, সবজি, হ্যাঁ সবজি আছে, সবজির সাথে সাথে কিছু যেমন ফার্ন, অর্কিড। হ্যাঁ, অর্কিডটা আমার খুব প্রিয়। এই বর্ষা মানে দেশীয় জিনিস, মানে বিদেশি গুলো না অবশ্যই। যেমন ধরো মিষ্টি আলু লতাও কিন্তু একটা খুব ভালো অর্কিড, কিংবা ধরো এই যে ফার্নটা, এটা কিন্তু যেখানে যত্রতত্র পাওয়া যায়, যেমন তেমন করে দিলেও বর্ষাকালে হয়ে যায়। আপু, আপনি মিষ্টি আলুর কথা বলছিলেন, সেটা আসলে কোনটা? কারণ আমরা তো সচরাচর গোল আলুর গাছ চিনে থাকি, মিষ্টি আলু আসলে চিনছি না আমি। আসলে কি জানো, তোমার কোনো দোষ নেই, তোমাদের প্রজন্মকে তো এগুলো শেখাতে হবে আমাদের, তাই না? অবশ্যই। তো এটা হচ্ছে গিয়ে তোমার মিষ্টি আলুর গাছ। এই যে দেখো, এটা হচ্ছে মিষ্টি আলুর গাছ, এবং দেখো এই যে কালার কম্বিনেশন দেখছো, লাল সবুজ, তাই না? অনেকটা লালি না এটা? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার স্বাদটা যেরকম ভালো, নিচে যে আলুর কথা বলেছি, এটা নিচে আলুটা হয়। আবার দেখো, এটা একটা খুব সুন্দর একটা তুমি ডেকোরেশন হিসেবে চিন্তা করতে পারি, একটা খাঁচার মতো দেখতে লাগছে। এখানে অনেক রকমের গাছ আছে, সব গাছ তো আসলে ওভাবে আমিও যে খুব 100% চিনি তাও বলতে পারবো না, বাট এগুলো হচ্ছে যে দিস আর অল ফার্ন জাতীয়, এবং এগুলো দিয়ে তুমি একটা জায়গাকে সুন্দর, মানে একটা গাছ দুটো গাছ এগুলো একটা দুটো ডাটা ভেঙে লাগিয়ে দিলে কিন্তু অনেক গাছ হয়ে যায়। আপা, এই কর্নারটা দেখছি একটু ছোট, কিন্তু অনেক গাছ আছে। হ্যাঁ, ভেরিয়েশন আছে, অনেক গাছ। যেমন এই যে এই গাছটাই আমরা দেখতে পাচ্ছি
এটা কোন গাছ? এটা রান্নায় ইউজ করা হয় এবং স্পেশালি মোগলাই ডিশে। আচ্ছা, এটা হচ্ছে তেজপাতা গাছ। আবার তার সাথে সাথে দেখো একটা পাকুর গাছ, এটা কিন্তু ওয়ালের সাথে হয়েছে, আমি রেখে দিয়েছি। আসলে গাছ ফেলতে না খারাপ লাগে, আর বেশি শিকড় না গেলেই তো হলো, তাই না? বা ওই পাশে দেখো ঘাসের মতো, ওটা হচ্ছে লেমন গ্রাস। আর একদম কর্নারে দেখো ওটা হচ্ছে পোলাও পাতা বলে, বাট এই গাছটা এক্সাক্ট নাম জানি না। এটার পাতা থেকে না, পাতা দিয়ে পোলাও মানে চালের মধ্যে দিলে পোলাওর মতো গন্ধ হয়, স্মেল হয়। তারপর লেবু আছে। দর্শক, আপুর এই ছাদ বাগানে কত ধরনের গাছ আমরা দেখলাম। আমরা আরো জানবো আপু কিভাবে এই গাছগুলো পরিচর্যা করে, লালন পালন করে এবং এই গাছগুলোর সাথে এসে কথা বলে। সবই জানবো, তবে একটি বিরতির পরে। দর্শক, ফিরে এলাম বিরতির পর আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। একটি ছাদ বাগান করতে অনেক ধরনের প্রস্তুতির দরকার হয়। একটা গাছ লাগালাম এবং তা থেকে ফুল ও ফল হয়ে গেল এমনটি কিন্তু নয়, অনেক পরিচর্যার প্রয়োজন হয় এই গাছগুলো। আপু এই পরিচর্যা কিভাবে করছেন তা জানবো এবার কৃষি প্রশিক্ষণ সেগমেন্টে। আপু, ছাদ বাগান করা তো খুবই সহজ, দেখা গেল যে টব আনলাম, গাছ লাগালাম, হয়ে গেল। আচ্ছা, খেতে যখন বসো, মা যখন মজার মজার খাবার দেয়, কি দারুণ মনে না, বসলাম, খাবার আসলে খেয়ে ফেললাম, হয়ে গেল। কিন্তু এই যে বাজার করা কিংবা সমস্ত মশলাগুলো রেডি করা, তারপরে সেইটা রান্না করা, পিছনে ইতিহাস কখনো দেখেছো? ভাবো, তার মতো এটারও একটা ইতিহাস আছে। এত মানে সুন্দর করে সব রাখতে গেলে তার পিছনে পরিচর্যা করতে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বললাম যে যত্নটা যেন এভরিডে হয়। কি ধরনের যত্ন? পানি দেওয়াটা। অবশ্যই আমরা কিন্তু প্রতিদিন খেতে ভুলে যাই, ভুলি না কিন্তু, তাই না? ঠিক তেমনি গাছেরও খাদ্যের প্রয়োজন আছে, প্রচুর রোদের দরকার আছে। কিছু কিছু গাছ আছে অল্প রোদেও চলে, কিন্তু বেশিরভাগ যে আমাদের যে শস্যর গাছগুলো আছে, সবজির গাছগুলো আছে, প্রচুর রোদ লাগে এবং নিয়মিত পানি দিতে হয়। আর সার মাঝে মধ্যে একটু গোবর সার দিতে হয়, বাট সেটা নট অলওয়েজ। তবে হ্যাঁ, সপ্তাহে এক সপ্তাহ পর পর আমি যেটা করি, আমি তো আর ওভাবে মানে ছাদ বাগানটা না, আমি তো আমার শখ থেকে করি, ভালোবাসা থেকে করি, সেজন্য সেভাবে অফিসিয়াল কিছু মেনটেন আমি করি না। যেটা হয়তো বা একজন যারা বাগান সম্পর্কে অভিজ্ঞ তারা যতটা পায়, আমারটা হচ্ছে একেবারে লেম্যানের মতো। দুজন সহকারী আছে যারা আমাকে এই ছাদ বাগানের ব্যাপারে খুবই হেল্প করে, ওরা মোতালেব এবং মোস্তফা, ওরা দুজন মিলে এই কাজটা আমাকে হেল্প করছে। আমি অফিস থেকে এসে সপ্তাহে একদিন, দুদিন, 3 দিন যখনই একটু আলো থাকতে আসি, অথবা ভোরবেলা এসে দেখি। আবার এই ছাদ বাগানে না সকালবেলা প্রচুর পাখি আসে, এবং তাদেরকে আবার খাবার ছিটিয়ে দিই। হ্যাঁ, এটা একটা মানে অন্যরকম, ঘুঘু, টিয়া, কবুতর, চড়ুই, শালিক, প্রচুর পাখি, ভিউটাই অনেক সুন্দর হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে তুমি যখন এই সবুজের মধ্যে বসে আমরা গল্প করছি, যথেষ্ট গরম কিন্তু, তারপরেও দেখো একটা সবুজ আমাকে ছায়া দিচ্ছে, একটা দুটো গাছের নিচে বসতে পারলে একটা প্রশান্তি লাগছে। এই যত্নটা হচ্ছে, আসল যত্নটা হচ্ছে ভালোবাসা। অবশ্যই ভালোবাসাটা থাকতে হবে, পানিটা যেন নিয়মিত হয়, আবার খুব বেশি পানি দেওয়া যাবে না। এটাই আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আমি তো জানি শুধু গাছে পানি দিতে হয়, যতটুকু আমি জানি, দেখা যাচ্ছে কোনো গাছে অতিরিক্ত পানি দেওয়াতে গাছটা মারা যাচ্ছে। অতিরিক্ত দিবে কেন? তুমি যখন দেখছো তার গোড়াটা মাটিটা ভেজা আছে, তাতে পানি দেওয়ার দরকার নেই। আর মাঝে মধ্যে, যেটা সবার পক্ষে তো ছাদ না থাকলেও আমি বলবো যে বারান্দা থাকে, সেখানেও গাছগুলো নিয়ে গিয়ে বৃষ্টি পানিটা দেওয়া ভালো। আর নিরানোটা তো কোনো ব্যাপার না। আমি তো যখন আমার সেরকম লোকজন ছিল না, তখন আমি কিন্তু অফিস থেকে এসে সন্ধ্যাবেলাতে বলেও গাছগুলো নিরাতাম। তো এইগুলো ইচ্ছাটা করতে হবে, এবং তাহলেই দেখা যাবে গাছ তোমাকে কি দিবে, পরবর্তীতে ছায়া দিবে, অক্সিজেন দিবে, আরো অনেক কিছু দিবে। আসলে ঠিক বলেছো। আসলে দেখো, আমরা এত যে নগরায়ন হচ্ছে না, তাতে কি হচ্ছে, হ্যাঁ অনেক ইট কাঠের বাড়িঘর হচ্ছে, কিন্তু সাথে সাথে আমরা সবুজকে কিন্তু হারিয়ে ফেলছি। এই যে আমার ছাদটা না, এই ছাদটায় কিন্তু সবুজ আছে বলেই কিন্তু আমি শিশির কণা দেখতে পাই সকালবেলা, কিংবা ভোরে অনেক পাখি আসে, এখানে খুদ ছিটিয়ে দিলে প্রচুর পাখির কিচিরমিচির। গাছ না থাকলে কি হতো না। আবার এমনিতেও যে আমি তোমাকে যেটা দেখিয়েছিলাম তেলকুচো ফল, এরকম ইভেন আমি গাছে পেয়ারা বা কামরাঙ্গা হয়, নিজে যদিও খাই, একটা দুটো চারটা কিন্তু আমি পাখিদের জন্য রেখে দিই, কেন ওরা কিন্তু এগুলো হারিয়ে ফেলছে, ওদেরকে তো বাঁচতে হবে, ওদের কথাও ভাবতে হবে। আমি কিন্তু সবার
সাথে সাথে মনে করি যে প্রকৃতির ভারসাম্যটাকে বজায় রাখা দরকার, না হলে দেখা যাবে যে বর্ষাকাল এসে গেছে, চলে গেছে, বৃষ্টির দেখা নেই। কারণ যে ভারসাম্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো আমার একটাই বিশ্বাস ডেফিনেটলি, এবং সেই সাথে সাথে গাছ কিন্তু আমাদের অক্সিজেন দেয়। এই গাছটা কাটার আগে কিন্তু এটা ভাবা উচিত, গাছের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই। আপু আপনার কথা শুনে আসলে কে ইন্সপায়ার্ড হবে না আমি সেটাই ভাবছি, কিন্তু এর মধ্যেও যে একটা সমস্যা আছে, চারিদিকে হতাশার রোল পড়ে যায়। দেখা যাচ্ছে যে আমি ছাদ বাগান করতে যাচ্ছি, দু একটা গাছ মারা গেল, পিছিয়ে আসছি। বা কৃষিতে উদ্যোক্তা অনেকেই এখন তৈরি হচ্ছে, তারা কোনো একটা ধোঁকা খেলো, তবে হতাশ হয়ে পিছিয়ে আসছে। তো আসলে এর উপায় কি, বা এর থেকে বাঁচার জন্য মানুষ কি করতে পারে? প্রথম কথাই হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে, যাদের বিশাল বিশাল ছাদ বাগান আছে, বিশাল, তাদেরও কিন্তু শুরুতে গাছ মারা গেছে বা এখনো যাচ্ছে, কিংবা যারা কোনো একটা কাজ করতে গিয়ে যে ব্যর্থ হচ্ছে, অন্য যাদেরকে অনেক উপরে দেখতেছে ওইসব কাজ করে, তারা কি শুরুতেই উপরে উঠে গেছে? তুমি একটা বাড়ির 3 তলায় যখন উঠতে যাবে, লাভ দিয়ে কি 3 তলায় যাচ্ছ? তুমি কিন্তু 1 তলা 2 তলা করে 3 স্টেপ, ইয়েস, সো স্টেপ বাই স্টেপ উঠতে হবে। অল্পতে হতাশ হওয়া যাবে না, হাল ছাড়া চলবে না। আপু আমরা তো গাছকে প্রতিনিয়তই পানি দিচ্ছি, এটা তো গাছের খাদ্যই বলা যায়। এর ছাড়া আর এমন কি পরিচর্যা আছে যেটা গাছের জন্য খুবই দরকার? সবচাইতে দরকার যেটা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে স্পর্শ। প্রতিদিন একবার করে হলেও কিছুটা সময় গাছের সাথে কথা বলতে হবে। গাছের একটু মরা পাতা থাকলে ওটাকে ফেলে দিতে হবে, ডালটা থাকলে ভাঙা ডালটা ঠিক ফেলে দিয়ে গাছটাকে একটু নতুন করে ওঠার জন্য হেল্প করতে হবে। অর্থাৎ গাছের সাথে কিছুটা সময় প্রতিদিন দিতে হবে, কিছুটা হলেও তাকে বোঝাতে হবে যে তুমি আছো তাই আমি আছি। আপা এই ছাদ বাগান সম্পর্কে আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, এর ছাড়াও ছাদ বাগানের বাইরেও অনেক নলেজ আমরা গ্যাদার করলাম আপনার কাছ থেকে। আরও আমরা শুনবো আপনার কাছ থেকে ছাদ বাগান থেকে আপনি কিভাবে লাভ লস পাচ্ছেন, সবকিছুই জানবো, তবে একটি বিরতির পরে। দর্শক এবারে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে। আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক একটি ছাদ বাগান থেকে ব্যবসায়িক ক্ষেত্রে আমরা লাভ না পেলেও মনের প্রশান্তি, মনের খোরাক, যেইভাবে বলেন না কেন, একটা লাভ কিন্তু আছে, যা আমরা এবার জানবো কৃষি বাজার সেগমেন্টে। আপু ছাদ বাগান করার পিছনে আপনার কি গল্প ছিল সেটা তো আমরা সবাই জানলাম, কিন্তু ছাদ বাগান থেকে কি আমরা কোনো আর্থিক লাভ পেতে পারি? শোনো, আর্থিক লাভটা তো আমরা চোখে দেখতে পাই, তাই না? বাট ছাদ বাগান থেকে যে লাভটা হয় সেটা না অমূল্য। প্রথম কথাটা অর্থের মাপকাঠিতে বিচার করা যাবে না, এতটাই লাভ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মনের প্রশান্তি আসে, এটা যেরকম ঠিক তার পাশাপাশি একটা সময় কাটানোর জন্য গাছের চেয়ে বড় বন্ধু হয় না। তো এই যে সময়টা আমি যখন চিন্তা করছি কি করব, তখন যদি আমি গাছের পাশাপাশি থাকি, গাছের সাথে বসি, এই সময়টা কিন্তু খুব সুন্দর কেটে যায়, আবার একটা ভালো কাজ হয়। আমার কাছে মনে হয় যে ছাদ বাগান থেকে সবচেয়ে বড় কথা মনের খোরাক পাওয়া যায়। এবং নিজের হাতে না, বাজার থেকে হয়তো আমি 1 কেজি 2 কেজি মরিচ কিনে আনতেই পারি, তাই না? যে কোনো মানুষই পারে, কিন্তু নিজের ছাদ বাগানের মরিচ গাছ থেকে না 2টা মরিচ নিয়ে সেই মরিচটা কুচি কুচি করে যদি একটা সালাদও বানানো যায়, এক্সেলেন্ট। তাই না? এই তৃপ্তিটা আসে ছাদ বাগান থেকে। আপু আশেপাশে কত বিল্ডিং আছে এবং কতগুলো ছাদ আছে, কিন্তু কোনো ছাদে গিয়েও কিন্তু আমি সেই শান্তিটা পাবো না। আপনার ছাদে এসে যেমন আমি সেই ছায়াটা পাবো, একটা প্রশান্তি পাবো মনে। আসলে কি জানো, যেমন ধরো পুকুর পাড়ে বা নদীর ধারে বিশাল বিশাল গাছগুলো থাকে না, সেই গাছগুলোর নিচে কিন্তু অনেকটাই গেলে একটা সুশীতল বাতাস থাকে, ছায়া পাওয়া যায়, প্রচুর মানে অন্যরকম ভালো লাগা থাকে। তো ওই মিনিয়েচার মনে করো ছাদ বাগান থেকে আমরা তৈরি করতে পারি। সেখানেও যে ছোট ছোট গাছ যতটুকুই হোক, হয়তো বিশাল অসৎ গাছ হবে না, কিন্তু ছোটখাটো যেই ওই যে অর্বরিটা দেখলে, কিংবা তোমার হচ্ছে গিয়ে বেলেম্বু গাছটা দেখলে, কিংবা সবেদা গাছটা আছে, ওর ছায়াতেও কিন্তু বসা যায়। এবং আম গাছের নিচে বসে এই যে পাতাগুলো দুলছে, একটু ছায়াটা তুমি পেলে, এটা অন্যরকম ভালো লাগে। এটা আমি বলবো আগের চাইতে আশানুরূপ যে বাঙালির মধ্যে ছাদ বাগানের প্রবণতা কিন্তু দিনকে দিন বাড়ছে, এবং যত বাড়বে
তত এটা একটা সুফল বয়ে আনবে, কারণ সবুজ বাড়ছে। আর তোমার দেখো আজকে যে ছোট্ট গাছটা আছে সেটাকে যদি 3 বছর 4 বছর 5 বছর পরিচর্যা করা যায়, সেই গাছটাও বেশ বড় চড় একটা মহিরুর কাছাকাছি চলে যাবে। তো এভাবেই কিন্তু ছাদ বাগানটা আমরা বাড়াতে পারি। আবার এই ছাদ বাগানের মাধ্যমে ভবিষ্যৎ বলো প্রজন্ম যেরকম সুন্দর সবুজের মধ্যে বেড়ে উঠবে, বর্তমান প্রজন্মকেও কিন্তু অনেক কিছু আমরা শেখাতে পারি। কিংবা ধরো তোমার যে কলমি শাকের ডগাগুলো কিন্তু ভেঙে লাগালেই হয়ে যায়। আপু আপনার সাথে আসলে সারা দিন কথা বললেও আমার জানার শেষ হবে না, এত কিছু আপনি নলেজ দিলেন আমার আজকে। আপনার সাথে সারাদিন আজকে আপনার ছাদ বাগান ঘুরে, আপনার এই বারান্দা ঘুরে আমার খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভকামনা এবং আপনার ছাদ বাগানের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ তোমাকে। এবং সেই সাথে আমরা সবাই মিলেই তো করেছি না, এই যে আমরা এত বাগানে গেলাম, বারান্দা গেলাম, এর পিছনে তো একটা কি থাকে, যে কোনো একটা জিনিস সুন্দর উপস্থাপনের পিছনে একটা টিম ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো টিমের সবাইকে ভালোবাসা এবং শুভকামনা। আজকে সারাদিন এই ছাদ বাগানে ঘুরে অনেক গাছ সম্পর্কে জানলাম এবং আপনাদেরও জানালাম। আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প আরটিভির পর্দায় তুলে ধরতে চান, তারা যোগাযোগ করুন এই নম্বরে 01878184077। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি পারলি। দেখা হবে আগামী পর্বে নতুন কৃষক বা খামারির সফলতার গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।